আমি নিজে না বরাবরই মিষ্টির থেকে নোনতা খাবার খেতে বেশি পছন্দ করি, কিন্তু আমার ঘরের জন আবার মিষ্টির পোকা। তবে এদেশে আসার পর আমি দেখছি যে আমার মিষ্টির প্রতি ইন্টারেস্টটা দিন দিন একটু একটু করে বাড়ছে। ওই যে কথায় বলে না, মানুষ ইজিলি যে জিনিসটা হাতের কাছে পেয়ে যায় সেটার প্রতি মানুষের ইন্টারেস্টটা কমে যায়। আগে যখন দেশে থাকতাম, দুই বাড়ির মা বিভিন্ন ধরনের মিষ্টি করে সেটা খাওয়ানোর চেষ্টা করতো, বা দোকানে বিভিন্ন ধরনের মিষ্টি পেতাম, তখন অতটা ইন্টারেস্ট ছিল না। কিন্তু এখন যখন হাতের কাছে এগুলো ইজিলি পাই না, এখন মিষ্টির প্রতি আমার ইন্টারেস্টটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এখানেও মিষ্টি পাওয়া যায়, সেটা বলবো না, কিন্তু দেশের মতো স্বাদটা যেন পাই না। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা বলে দিই। আজকে আমার দেখলাম ফ্রিজে কতগুলো পাউরুটি ছিল, সেগুলো খুব তাড়াতাড়ি এক্সপায়ার করবে, তো ভাবলাম ফেলে দেবো, সেগুলো দিয়ে একটা ঘরে মিষ্টি একটু বানানোর চেষ্টা করি। প্রথমেই পাউরুটির সাইডগুলোকে কেটে পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপর যে দুধটা একটু ঘন হবে আর কি, সেরকম একটু দুধ নিতে হবে এবং ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে আরেকটু ঘন করার জন্য গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে এবং ভালো করে সেটাকে কিন্তু দুধের সাথে মেশাতে হবে, যাতে একদমই কোনো দানা না থাকে। অন্যদিকে একটা কড়াইয়ে বেশ কিছুটা ঘি দিতে হবে এবং ঘিটা ভালো করে গরম করতে হবে। ঘিটা ভালো করে গরম হলে যে পাউরুটি ছোট ছোট টুকরোগুলো করে রেখেছিলাম, ওগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দুধটা ফুটে উঠলে একটা বড় চামচের 3-4 চামচ দুধ সেখান থেকে নিয়ে একটা আলাদা বাটিতে রাখতে হবে। আমি এখানে চামচ না, একটা হাতা ইউজ করছি। অন্যদিকে দেখুন আমার পাউরুটিগুলো ভাজা হয়ে এসেছে। দুধটাকে কিন্তু আমি গ্যাস অফ করছি না, দুধটাকে কিন্তু ফুটিয়ে যেতে হবে, যতটা পারবেন ফোটাবেন, যাতে জিনিসটা ঘন হবে। ফুটতে ফুটতে এর মধ্যে আমি কয়েকটা কেসার দিয়ে দিলাম, সুন্দর একটু রং আর গন্ধের জন্য। এরপর আমি বেশ কিছুটা কাস্টার্ড পাউডার যে বাটিটায় দুধ তুলে রেখেছিলাম তার সাথে মিশিয়ে দিচ্ছি। পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন এবং কাস্টার্ড পাউডারটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে যে দুধটা গ্যাসের উপর ফুটছিল তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি, আর চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে যে কাস্টার্ড গোলা দুধটা আমি রেখেছিলাম, সেই ছোট বাটির দুধটা এই বড় বাটির দুধে ঢেলে দিতে হবে আর কনস্ট্যান্ট নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এরপর ভাজা পাউরুটির টুকরোগুলির ওপরে যে দুধটা আমরা রেডি করলাম সেটা ঢেলে দিচ্ছি এবং ওপর দিয়ে গার্নিশিং এর জন্য আমি একটু কেসার ছড়িয়ে দেবো আর একটু দিয়ে দেবো ড্রাই ফ্রুটস, যেগুলো আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে। আপনারা চাইলে ভাজা ড্রাই ফ্রুটসও দিতে পারেন, আমি এখানে নর্মালটাই ইউজ করছি। এরপর সমস্ত জিনিসটা নর্মাল টেম্পারেচারে চলে এলে আমি বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এই মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। মিষ্টির প্রতি যেহেতু ইন্টারেস্টটা আমার বরাবরই কম, সেই জন্য মিষ্টির রেসিপি পায়েস বা কেক ছাড়া আমার তেমন কিছু জানা নেই। তাই সোশ্যাল মিডিয়া থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা বানিয়ে আপনাদের সাথে তা শেয়ার করলাম। আজ এটুকুই, টাটা।